আগের দিন লাস্ট কোনটা হয়েছিল? সুরজিতাকে ফোন করতে গেল আর সুরজিতাকে জয়েন হয়ে গেছে। বলছি আগের দিন লাস্ট কোনটা হয়েছিল, আবার সে একটা কথা বারবার জিজ্ঞাসা করতে হয়, এরা কি ষষ্ঠী বিভক্তি হয়েছিল। হুম, তার সঙ্গে প্রত্যয় কিছু হয়নি? পঞ্চমী প্রত্যয়। পঞ্চমী প্রত্যয় মানে? না না, পঞ্চমী প্রত্যয় না। তুমুন প্রত্যয়, তুমুনটা হয়েছিল মনে হয়, তুমুন। হ্যাঁ, ওটা হয়েছিল। এখন থেকে যেটা যেমন অর্থ, মানে সমস্ত আমি বর্তমান কালেই দেব এমন নয়, অতীত কালেও দিতে পারি, ভবিষ্যৎ কালেও দিতে পারি, উচিত অর্থেও দিতে পারি, অনুজ্ঞা অর্থেও দিতে পারি। যেটা যেমন অর্থ বোঝাবে সেই রকম ক্রিয়াপদ ব্যবহার করবে। ঠিক আছে? যেটা যেমন অর্থ হবে তদনুসারে ক্রিয়াপদ ব্যবহার করবে। যে ধাতুগুলো দিয়েছিলাম আজকে পড়ার জন্য, আশা করি পড়ে এসছো। কি কি ধাতু দিয়েছিলাম ওখানে পড়ার জন্য? হ্যাঁ, আবার বলো। পট আর গম। হ্যাঁ। হুম, কুইক। 4:04 টাইম, 29 বাজে।
হুম, quick. হয়েছে? অস্মিতা, প্রথমটা বলো তো অস্মিতা। অস্মিতা আছো? অস্মিতা আছো? হ্যাঁ স্যার আছি। বলো প্রথমটা কি হবে? রাম তত্র অগচ্ছত। রামঃ তত্র অগচ্ছত। বাহ। অন্তরা, 5 নম্বরটা। অন্তরা। স্যার আমি না, আরেকজন আছে অন্তরা। বর্ধমান থেকে অন্তরা, স্যার বলো। স্যার পাঁচ কোনটা? নম্বরটা বলো। 5 নম্বরটা। গীতয়া ব্যাকরণ বলা। গীতায়াः ব্যাকরণ ব্যাকরণ, তারপরে বলা উচিত। আচ্ছা, উম, পথে। এই বাক্যটা ঠিক আছে? আর এক অন্তরা বলো। স্যার আমি এটাই তো করেছি। তুমি এটাই করেছো? আর কেউ কিছু বলবে? সুজাতা। হ্যালো, সুজাতা আছো? আর কে আছে? স্মৃতি কিছু বলবে? স্মৃতি, কি হবে এটাই? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। হুম। এদেরকে ডাকলাম, এরা কি শুনতে পায় না? কেউ কি অন্য কিছু করেছো? আগে বলো। যে কেউ অন্য কিছু করেছো? স্যার পঠিতব্যম হবে কি?
আচ্ছা, বাক্যটা কি করেছো বলো শুনি। গীতায়া ব্যাকরণং পঠিতব্যম। গীতায়াহ ব্যাকরণম পঠিতব্যম। অনুরাধা কি করেছো? সুহিতা। আচ্ছা সুহিতা, হ্যাঁ স্যার। কি করেছো? স্যার আমি পঠনিয়ম করেছি। মূল বাক্যটা বলো। গীতায়া ব্যাকরণং পঠনিয়ম। আচ্ছা, আনমিউট করে থাকো। এখানে স্মৃতি কি করেছিলে? পঠিতব্যম। এরকমই করেছিলে এই বাক্যটা, এই যে যেটা আছে। হুম। এটা কি করে করলে এরকম, মানে বলবে একটু বুঝিয়ে। এক্সপ্লেনেশন দিতে পারবে? পারবে হ্যাঁ কি না? উফ, একটা কথাকে না, যদি বাস মনে হলো এটাই তাই। তো, এটাই তো না, একটা প্রত্যেকটা কথা যদি 4 বার 5 বার করে জিজ্ঞাসা করতে হয়। কয়েকজনকে ডাকলাম, প্রধানমন্ত্রী মেয়েরা সব বসে আছে, সাড়া দিচ্ছে না। স্যার আহ, শুনতে পাচ্ছেন? ঠিক আছে, যাই হোক। স্যার শুনতে পাচ্ছেন? না আমি শুনতে পাচ্ছি না, তুমি চুপ মিউট করে থাকো। তাহলে কি হলো, এইগুলো, এই দুটো বাক্য কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এই দুটো বাক্য ঠিক আছে। এখন কিরকম ঠিক আছে, তোমরা একটা ষষ্ঠীতে সূত্র পড়েছো, মনে মনে করে দেখো, কৃত্যানাম কর্তরিবা, পড়েছো না? কৃত্যানাম কর্তরিবা, হ্যাঁ। সেখানে কৃত্য, এটা তো একটা কৃত্য প্রত্যয়, পঠনিয়ম পঠিতব্যম কৃত্য প্রত্যয়। কৃত্য প্রত্যয়ের প্রয়োগ যদি করো, সেখানে কর্তায় ষষ্ঠী তুমি করতে পারো, কর্তায় ষষ্ঠী করতে পারো। তাই গীতায়াহা ব্যাকরণম পঠিতব্যম ঠিক আছে, বাক্যটা ভুল নেই কিন্তু এটা। আর এই যে এইগুলো অন্তরারা যেগুলো করলো, এটা তো, এটা এটা তো ক্রিয়া, তাই তো অন্তরা? হ্যাঁ পঠের হ্যাঁ। তো ক্রিয়া না? তাহলে এই ক্রিয়ার কর্তাকে, পঠের ক্রিয়ার কর্তাকে, গীতা। তাহলে গীতা, তাহলে গীতায় কোন বিভক্তি হবে? কর্তায় কোন বিভক্তি হয়? ষষ্ঠী হয়। প্রথমা। তাহলে কি হবে? গীতা। বোঝা গেল ভুলটা কোথায় হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আমি এখানে গীতার দিয়েছি মানে, এটা তোমাকে বুঝতে হবে যে এই যে ক্রিয়া, তার কর্তা হচ্ছে গীতা। আমি বাংলাটা এইভাবে না দিলে বাক্যটার অর্থ আসবে না। যদি বলি যে গীতা ব্যাকরণ পড়া উচিত, কোনো মিনিংলেস বাক্য হয়ে যাবে। গীতা ব্যাকরণ পড়া উচিত, এটা মিনিংলেস সেন্টেন্স, তাই না? সেই জন্যই বলা হয়েছে গীতার ব্যাকরণ পড়া উচিত। অতএব এটা হচ্ছে বাংলা বাক্য, এই বাংলা বাক্যটাকে দাঁড় করানোর জন্য এরকম করা হয়েছে। কিন্তু তোমাকে ওর ভাবটা নিয়ে তো ঠিকঠাক কর্তা কর্ম ক্রিয়া প্রয়োগ করতে হবে। হুম। আচ্ছা, এটা সুরচিতা বলো, না পিউ বলো, পিউ। রামের কার্যটি করা উচিত, পিউ। পিউ আছো? হ্যাঁ স্যার আছি। বলো কি হবে? রামস্য কার্যং করণীয়। রামস্য কার্যম করণীয়ম, এটা অন্যভাবে করো, ষষ্ঠী না করে করো। কর্তব্যম করা হবে। হুম। স্যার পূর্জন হবে তো?
হ্যাঁ বলো পিউ, কি বললে বলো। উচিত হতে পারে কার্য করা উচিত, উচিত অর্থে তো দিদি নেই। হ্যাঁ বলো কি হবে তাহলে, বলো বাক্যটা রামঃ বলো। কার্যং কুর্যাৎ। কুর্যাৎ। রামঃ কার্যম। কার্যং কুর্যাৎ। এটা উচ্চারণটা কি করছো, একটু ফোনটা কাছে নিয়ে বলো। কুর্যাৎ। কুরজাত নয়, কুরিয়াত। সংস্কৃত তো, কুরিয়াত। রামঃ কার্যম কুরিয়াত। ঠিক আছে, দেখো বোঝা, ও কিন্তু পিউ বুঝে গেছে জিনিসটা। আচ্ছা নেক্সট বলো তো এটা কি হবে। রাম ও সীতা কি করবে, মৌসুমী। আচ্ছা মৌসুমী, মৌসুমী আছো। হ্যাঁ স্যার। বলো কি হবে এটা। রাম ও সীতা। রামঃ চ সীতা তারপরে বিদ্যালয়ে গৃহম বিদ্যালয়ে গৃহম। তারপরে তারপরে কি, বিদ্যালয়ে গৃহম, তারপরে এসে সেটা সুরুচিতা আছো। হ্যাঁ স্যার। হুম, কি হবে। রামঃ সীতা চ বিদ্যালয়ে গৃহে গৃহে আগত হবে। আগতঃ। হ্যাঁ। আগতঃ কি করে হলো, এসেছে। এটা অতীত মানে কোন কালে আছে, অতীত ভবিষ্যৎ বর্তমান কোন কালে আছে আমাকে বলো তো। এসেছে, ও বর্তমান। এসেছে এটা বর্তমান, আসছে এটা বর্তমান, এসেছে এটা বর্তমান, এসেছে অতীত না। ধর বলা হলো যে 1 ঘন্টা পূর্বে এসেছে, কখন এসেছে, 1 ঘন্টা পূর্বে, তাহলে 1 ঘন্টা পূর্বটা অতীত না। হ্যাঁ। তাহলে কি হবে এখানে, এসেছে কি হবে। আর কে কি করেছো, পারমিতা। স্যার আমি আগত বন্ধ করেছি। অন্তরা কি বললে। গৃহং আগত বন্ধ। সুরচিতা, একবার আনমিউট করো সুরচিতা। হ্যাঁ স্যার। এই গৃহে কেন করলে, রাম ও সীতা আগমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে। আচ্ছা বাড়িকে। তাহলে ওটা কি হবে, গৃহ। দিন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে। তাহলে গৃহম, ঠিক আছে। আচ্ছা আমি চাইছিলাম এখানে আগত বন্ত না হয়ে তুমি গম ধাতু লং লকার প্রয়োগ করো, আগত বন্ত ঠিক আছে। স্যার অগচ্ছতাম তো হবে মনে হচ্ছে। বলো কি বললে তুফান। অগচ্ছতাম। অগচ্ছতাম। কিন্তু স্যার এখানে তো অগচ্ছ- লুঙের প্রয়োগ হওয়া উচিত ছিল। অগচ্ছতাম কি হবে, স্যার এখানে লুঙের প্রয়োগ করলে বোধহয় ঠিকঠাক হবে। আগচ্ছতম হবে তো। আগচ্ছতাম হবে একদম, কারণ অগচ্ছতাম মানে যাওয়া,
অগচ্ছত মানে যাওয়া, ও হ্যাঁ হ্যাঁ হবে একটা আ উপসর্গ লাগাতে হবে না, আগচ্ছতাম, ঠিক আছে। হ্যাঁ স্যার। যাওয়া হচ্ছে অগচ্ছত, অগচ্ছত হচ্ছে যাওয়া, আর আগচ্ছত মানে আসা, ঠিক আছে। আচ্ছা, পারমিতা আছো? পারো? হ্যাঁ স্যার। হুম, এটা বলো তো, আমি কাল মামার বাড়ি হ্যাঁ যাব, স্যার কি আছে। হবে? কি হবে? অহম, অহম হুম, শ্বহ, শ্বহ মানে কাল। তুলালয় গমিষ্য। কি মাতুলা? হ্যালো, হ্যাঁ স্যার। পুরো হ্যাঁ, কি হবে মাতুলা? কি বললে? হ্যাঁ স্যার, মাতুলালয়, মাতুলা গৃহ, মাতুলালয় গমিষ্যতি। মাতুলা লয়ে, অহম স মাতুলালয় গমিষ্যতি। তাই তো, গমিষ্যতি। হ্যাঁ স্যার। না, আচ্ছা, মাতুলালয়ম স্যার, গমিষ্যতি, তাই তো, মাতুলালয়। ঠিক আছে, লেখাটা। আমি গমিষ্যামি তো হবে। বলেছি। হুম, গমিষ্যামি স্যামি। পারমিতা, কর্তা কে আছে? অহম আছে না? হ্যাঁ স্যার। কর্তা তো অহম, হ্যাঁ অহমে কি হবে? স্যার। এইগুলো তো খেয়াল রাখতে হবে। কর্তা হচ্ছে অহম, তাহলে গমিষ্যতি, স গমিষ্যতি, স গমিষ্যতি, বাট অহম গমিষ্যামি, অহম গমিষ্যামি, স গমিষ্যতি, বাট অহম গমিষ্যামি। ক্লিয়ার? হ্যাঁ, আকাশ, স্যার হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। স্যার এখানে বাড়ি ছিল, অহম সহ মাতুলালয় গৃহম গমিষ্যতি, এটা লিখলেও হতো তো, বাড়ি ছিল, বাড়িটা উল্লেখ হয়নি। আলয় মানেই তো বাড়ি। না সেটা ঠিক আছে, কিন্তু স্যার এখানে কি এর উল্লেখ করা যায় না? আবার বলো, কি বললে? বলছি আলয়টা ঠিক আছে, মানে বাড়িটা আছে বলে কি ওটাকে উল্লেখ করা যাবে না? হ্যাঁ, তুমি কি বললে বলো একবার। আমি বলছি এখানে আমি কাল মামার বাড়ি যাব, অহম সহ মাতুলালয় গৃহম গমিষ্যামি, গৃহমটাকে লেখা যায় না? না, তুমি তাহলে দেখো, মাতুলালয় গৃহম, এরকম বলছে তো, মাতুলালয় গৃহম। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ মাতুলালয়, আলয় মানে গৃহ, আবার তুমি হ্যাঁ তারপরে আরেকটা গৃহ শব্দ প্রয়োগ করছো, মাতুলালয় গৃহ, আলয় মানে গৃহ, আবার হ্যাঁ গৃহ, তাহলে হ্যাঁ। মাতুল গৃহ গৃহ গমিষ্যামি, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না? আচ্ছা কি বললাম বোঝা গেল? তুমি একই হ্যাঁ শব্দের বুঝেছি। দুবার প্রয়োগ করছো, হ্যাঁ পুনরুক্ত স্যার দোষ হয়ে আমি যাবে। বলেছিলাম অহম স্যহ মাতুলস্য গৃহম গমিষ্যামি, এটাও তো হবে, আমি আলাদা আলাদা করেছিলাম মাতুলস্য গৃহম। হবে তো, মাতুলস্য গৃহম হবে। এটা এটা সমাস করা আছে, মাতুলস্য গৃহম, মাতুল গৃহম হ্যাঁ সমাস। বুঝতে পেরেছি। একটা আমরা প্রত্যয় জানি, সত্রী প্রত্যয়, জানা আছে না? সত্রী প্রত্যয়, হ্যাঁ স্যার। সত্রী প্রত্যয় জানা আছে। পরস্মৈপদী ধাতু। হুম, পরস্মৈ পদ ধাতুর ক্ষেত্রে প্রয়োগটা একবার দেখান সত্রী প্রত্যয়ের। হুম, দেখাবো। এটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে, সত্রী প্রত্যয়ের ব্যবহার।
না কিরকম সত্রী প্রত্যয়ের ব্যবহার? দেখতে দেখতে, খেতে খেতে, যেতে যেতে, পড়তে পড়তে, এইরূপ শব্দ প্রয়োগ থাকলে বুঝতে হবে সেখানে সত্রী প্রত্যয় হবে। স্যার একটু ডাউট আছে, একটু স্ক্রল করুন ওই অনুবাদগুলোতে। আর একটু, এই যে এই রামের একটি কার্য করা উচিত, এই করা উচিত অর্থে অর্থে কর্তব্যম, এটাও তো হবে। হ্যাঁ, তুমি যে কোনো প্রত্যয় মানে উচিত অর্থে যে কোনো প্রত্যয় ব্যবহার করতে পারবে। করণীয়ম। আমি তব্য প্রত্যয় করে কর্তব্যম করেছিলাম, সেই জন্য আমি ভাবছিলাম। হবে তো, কর্তব্যম করণীয়ম হবে তো। আমি ওই অর্থেই পঠিতব্যমটা বললাম, কিন্তু ভুল হবে বলে আমি কিছু বললাম না তখন। সত্রী প্রত্যয়ান্ত রূপ কিভাবে নির্ণয় করা হয় দেখো না, কিরকম? দেখে নাও, মাথায় রাখতে হবে কি, সত্রী প্রত্যয়গুলি বা সত্রী প্রত্যয়ান্ত, সরি এটা সত্রী প্রত্যয়গুলি নয়, মানে সত্রী প্রত্যয়ান্ত পদগুলি কর্তার বিশেষণ হয়। অতএব কর্তা যে পুরুষ যে বচন হবে, সেই পুরুষ সেই বচনেই সত্রী প্রত্যয়ান্ত রূপগুলি প্রয়োগ করতে হবে। এই প্রত্যয় হয় পরস্ময়ী পদ ধাতুর উত্তর। সত্রী প্রত্যয় সত্রী প্রত্যয় ধাতুর পরে যুক্ত করার পর, মানে সত্রী প্রত্যয়কে যখন তুমি ধাতুর সঙ্গে মানে প্রয়োগ করবে, তারপরে যে রূপটা আসবে সেটা শব্দরূপ হয়ে যাবে, মানে সেটা প্রাতিপদিক হয়ে যাবে। প্রাতিপদিকের পরে কোন প্রত্যয় যুক্ত হয়? তিং না কৃত? ভুল বললাম, সুপ না তিং? প্রাতিপদিকের পরে সুপ। কোন প্রাতিপদিকের পরে সুপ সুপ। যুক্ত হয়, তাই না? সুপ যুক্ত হয়, অতএব প্রাতিপদিকের পরে সুপ যুক্ত হয়, অতএব সুপ প্রত্যয় যুক্ত করার পরে
যেমন হবে সেরকমই। দেখো নেক্সট। যে কোনো একটি পরস্মৈপদী ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপটি লেখো। ঠিক আছে, এটি হলো প্রাতিপদিক। যেমন রাম, এটা প্রাতিপদিক, তেমনি পঠন, পঠত, তেমনি পঠত এটা প্রাতিপদিক, তেমনি পঠত এটা প্রাতিপদিক। এখন এই প্রাতিপদিকের রূপগুলো কেমন হবে? রূপগুলো হবে পঠন, পঠন্তৌ, পঠন্তঃ। ধাবত শব্দের মতো। হ্যাঁ, ধাবত শব্দের মতো। পঠন্তৌ, তারপরটা কি হবে? পঠতঃ। তৃতীয়া পঠতা, পঠদ্ভ্যাম, পঠদ্ভিঃ। ঠিক আছে, চতুর্থী পঠতে, পঠদ্ভ্যাম, পঠদ্ভ্যঃ, পঠতঃ, পঠদ্ভ্যাম, পঠদ্ভ্যঃ। পঠতঃ, পঠতোঃ, পঠতাম, পঠতি, পঠতোঃ, পঠৎসু। এইরকম রূপগুলো চলবে। এইটা হচ্ছে সত্ত্রী প্রত্যয়ান্ত রূপ। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। এখন বক্তব্য, এটা কেবলমাত্র পঠতটা দেখালাম, তেমনি তোমরা গম ধাতুটাও করতে পারবে। গচ্ছন্তি, গচ্ছন্তি থেকে ইকার নকার বাদ দাও,
থাকবে গচ্ছত, এটা হয়ে গেল প্রাতিপদিক। এরপরে একে ধাবত শব্দের মতো প্রয়োগ করে দাও। গচ্ছন গচ্ছন্তৌ গচ্ছন্তঃ গচ্ছন্তম গচ্ছন্তৌ গচ্ছতঃ গচ্ছতা গচ্ছদ্ভ্যাম গচ্ছদ্ভিঃ গচ্ছতে গচ্ছদ্ভ্যাম গচ্ছদ্ভ্যः গচ্ছতঃ গচ্ছদ্ভ্যাম গচ্ছদ্ভ্যः গচ্ছতঃ গচ্ছতোঃ গচ্ছতাম গচ্ছত গচ্ছতি গচ্ছতোঃ গচ্ছৎসু। এরকম তুমি যে কোনো তুমি ধাতুকে, মানে যেগুলো সচরাচর বহুল ব্যবহৃত ধাতু, হুম, সহজ, সেইগুলো রূপ তোমাকে মুখস্থ করতে হবে না। একটা মুখস্থ করলে অটোমেটিক্যালি বাকিগুলো একটু মাথা খাটালি চলে আসবে, মানে দ্বিতীয়বার পড়তেই হবে না। ঠিক আছে? দেখা যাক, এবারে অনুবাদ দিচ্ছি, করো দেখি। আমি একটা আগে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? কোথায় ছিলাম? সত্রী প্রত্যয় ব্যবহার। হুম, ধরো বললাম বালকটি ব্যাকরণ পড়তে পড়তে টিভি দেখছে। কি হবে? বালকটি ব্যাকরণ পড়তে পড়তে টিভি দেখছে, কি হবে? বালকः ব্যাকরণং পঠন্तं দূরদর্শনং পশ্যতি। সুহিতা, কি হবে? স্যার এটা কর্তার বিশেষণ হবে, তাই জন্য পঠন হবে। বালক ব্যাকরণং পঠন দূরদর্শনং পশ্যতি। পঠন দূরদর্শনং পশ্যতি। পশ্যতি। বাহ, একদম ঠিকঠাক। দেখো, আমি আচ্ছা সুহিতা টু দা পয়েন্ট বোঝে, টু দা পয়েন্টও বুঝে গেছে। ঠিক আছে? স্যার, আমি যদি পঠন না করে অধিয়ন ব্যাকরণম করি? তাও হবে। অধিয়ন, অধিয়ন তো হয় না। অধিয়ন কি হয়? মানে ওরকম একটা হয় না? ওটা তো তোমার সানজ প্রত্যয় করে হবে। অতএব সানজ প্রত্যয় করে করলে সম্ভবত অধিয়ানহ, সম্ভবত আমার যেটা মনে হচ্ছে ইং ধাতুটা অধীতে হয়। অধীতে যেহেতু হয়, ওটা আত্মনেপদী হয়ে যাবে। আত্মনেপদী হলে সানজ প্রত্যয় হবে। সানজ প্রত্যয় হলে সম্ভবত আমি একটু দেখি, জাস্ট নিজেরও ডাউট, সম্ভবত অধিয়ানই হবে। কিন্তু ওই অধিটা তো সূত্রিত ব্যবহার হয় না? হ্যাঁ, অবশ্যই। ও ও ইং ধাতু অধি যারা প্রয়োগে হবে না। ইং ধাতু সর্বদাই অধি প্রয়োগ হবে। ইং অধ্যয়নে, এটা দেখো অধিতে, এই যে অধিয়ানহ, দেখো ঠিকই ধরেছি, অধিয়ানহ। পেয়েছো? অধিয়ানহ, অধিয়ানৌ, অধিয়ানাহ, নর শব্দের মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা সত্রিতে প্রয়োগ হবে না, কিন্তু সানুচে হবে। হ্যাঁ, ইং ধাতু আত্মনেপদী। অধীতে হয় না, অধীতে, অধি, হ্যাঁ হ্যাঁ। তাহলে আত্মনেপদীতে এটা অধিয়ানহ এরকম হতে পারে, ওটা ঠিক আছে। তাহলে বালকঃ ব্যাকরণম পঠন, এটা যেমন হবে বালকঃ ব্যাকরণম অধীয়ানহ দূরদর্শনম পশ্যতি। দেখি 2 নম্বর একটা দিই।
একটু কঠিন করে দিচ্ছি, ঠিক আছে? ভাবো কি হবে। দুটি বালক সাহিত্য পড়ছে এমন বালকটিকে চোখের দ্বারা বন্ধুর সঙ্গে দেখছে। দুটি বালক সাহিত্য পড়ছে এমন বালকটিকে চোখের দ্বারা বন্ধুর সঙ্গে দেখছে। এরপর দেখো বাক্য আস্তে আস্তে কোথায় কিরকম সহজ সহজ বাক্য ছিল, এবার বাক্য কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে। দুটি বালক সাহিত্য পড়ছে এমন বালকটিকে চোখের দ্বারা বন্ধুর সঙ্গে দেখছে। করো। কার হয়েছে? হাত তোলো, কার হয়েছে? তুফান হয়েছে? একটু স্যার। আকাশ, আকাশ হয়েছে? না স্যার, এই বালক হাতে আটকে গেছি হচ্ছে। আচ্ছা, সহিতা। স্যার হয়ে গেছে। আচ্ছা, অন্তরা বলো তো দেখি। অন্তরা। বালকৌ সাহিত্যং পঠন্তু তাদৃশ দাঁড়া দাঁড়া দাঁড়া, বলো 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 বলো। বালকৌ বালকৌ সাহিত্যং পঠন্তু পঠন্তৌ তাদৃশ বালকং তাদৃশ বালকং বালকম নেত্রাভ্যাম হুম মিত্রেণ সহ পশ্যতঃ। হুম। আচ্ছা, সহিতা হাত তুলেছিলে, কিছু অন্য কিছু করেছো না এটাই করেছো? না স্যার, অন্য করেছি। হুম। স্যার আমি করেছি বালকৌ সাহিত্যং পঠন্তং বালকং দাঁড়া 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 দাঁড়া, বালকৌ সাহিত্যম পঠন্তম বালকম বালকম নেত্রাভ্যাং হুম মিত্রেণ সহ পশ্যতঃ। পশ্যতা। হুম। তুমি কেন রেগুলারে পড়োনি বলো তো? স্যার আমি মাঝখানে বিএড করেছি তাই জন্য। দেখো একদম অন্তরা কোথায় তোমার ভুল হয়েছে দেখো। আমি তোমাকে বলেছি যে, বা আমি বলেছি যে সত্রী প্রত্যয়টা কর্তার বিশেষণ, ঠিক আছে, কিন্তু এখানে এখানে কতগুলো কর্তা আছে সেটা দেখো। এই একটা দুটি বালক, এই একটা কর্তা আছে, এটা হচ্ছে দেখছে, এর দৃষ্টিতে এই দুটো কর্তা, দুটি বালক কর্তা, মানে দেখা ক্রিয়ার কর্তা হচ্ছে দুটি বালক। আর এই যে পড়ছে, এই এই ক্রিয়ার কর্তা হচ্ছে এই বালক। তাহলে কোনটা কার সঙ্গে যাবে এবার বুঝতে পেরেছো অন্তরা? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই পরাগ ক্রিয়ার মানে তোমাকে দেখতে হবে কার সঙ্গে কার লিঙ্ক আছে। অধ্যয়ন ক্রিয়া, এই ক্রিয়ার কর্তা হচ্ছে এই বালক। তুমি এই যে তাদৃশম বালকম এরকম দেওয়ার দরকার নেই, মানে তোমাকে এই সম্পূর্ণটাই হচ্ছে সত্রী প্রত্যয়ের মধ্যে পড়ে যাবে, এই সম্পূর্ণটা। সাহিত্য পড়ছে এমন বালকটিকে, সাহিত্যম পঠন্তম বালকম, ওর মানেই হচ্ছে ওটা। আবার তাদৃশ এরকম কোনো প্রয়োগ করার দরকার নেই। সবাইকার বোঝা গেছে অথবা কোনো জিজ্ঞাসা আছে?
যেটা বললাম সবাইকার বোঝা গেছে না কোনো জিজ্ঞাসা আছে? কারো বুঝতে কোনো পেরেছি প্রশ্ন স্যার। আছে? হুম, চলো নেক্সট দিয়ে দেখি কেমন বুঝতে পেরেছো। হুম, ধরো বলা হলো হুম, করো। তিনটি বালক কাব্য পড়তে পড়তে অন্য দুটি বালককে দেখেছিল। সুইটার কি হয়ে গেছে, হাত তুলেছো না ওটা আগেরটাই? বুঝতে পারলাম না। স্যার আগেরটাই, সরি স্যার। কারোর হয়েছে? হাত তোলো। কারোর হয়নি এত সহজটা? না, অন্য তোমাদের ধরবে না। শব্দটাকে কি বলা হয়? অন্যই বলো, নর শব্দের মতো পুংলিঙ্গ, যেহেতু বালকের বিশেষণ, অন্যই বলো। बालकाः काव्यं पठन्त्यः अन्नं बालकौ पश्यन्ति। বলো কি বললে? কি বললে বলো। बालकाः काव्यं पठन्त्यः अन्यं बालकौ पश्यन्ति। বালকাহ কাব্যম পঠন্ত্যহ, তাই তো? হ্যাঁ, তারপরে? তারপরে अन्नं बालकौ पश्यन्ति। এই বাক্যে কোনো কারেকশন করবে কেউ? স্মৃতি কারেকশন করতে, স্মৃতি। পঠন্তি হতে জফলা হবে না, পঠন তো হবে না। আমি জিজ্ঞাসা পঠন করছি। পঠন তাতে জ ফলা হবে না। তাহলে তুমি কি উচ্চারণ করছো দন্ত ওটা? পঠন্ত। তুমি তুমি পঠন্ত উচ্চারণ করনি, তুমি পঠন্তি হ, এটা জফলা উচ্চারণ পঠন্ত। করছিলে। আহ, তুমি জফলা উচ্চারণ করছিলে, তাই আমি লিখলাম, তারপর তুমি বললে হ্যাঁ ওটাই হবে। আমি লেখার পরও তুমি বললে হ্যাঁ ওটাই হবে। প ঠ দন্ত নয় যুক্ত বিসর্গ।
হুম। আচ্ছা, আর কোথাও কারেকশন? আচ্ছা, অন্য পদটাতে কি এক বচন হবে? অন্য এটা আমি আমি জানি না। না, তোমার কি অন্য মনে হয় বালক পশ্যন্তি। অন্য বালকও পশ্যন্তি, হ্যাঁ একদম। এই বালক, এটা তো বিশেষ্য, তার বিশেষণ তো অন্য। বালক এটা বিশেষ্য, তার বিশেষণটা হচ্ছে অন্য, তাহলে এখানেও তো দ্বিতীয় দ্বিবচন হবে। তুফান, হ্যাঁ স্যার। একটা জিনিস দেখো, এটা স্যার আপনি ক্লিবলিঙ্গর মতো বললেন যে। কেন ক্লিবলিঙ্গ বললাম? আমি বললাম যে বালক যেহেতু পুংলিঙ্গ, সেই অনুযায়ী করো ওটাকে পুংলিঙ্গের। আমি নর শব্দ বলেছি, উল্লেখ নর শব্দের মতো করো। ও আচ্ছা আচ্ছা। ধরো বললাম যে বালকটি সুন্দর, এর অনুবাদ কি করবে? সুন্দর বালক উল্টে হবে। সুন্দর বালক। তুমি কোন পদটাকে আগে দিয়েছো, বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। তাহলে এই যে এই তিনটে পদের মধ্যে কোনটা বিশেষণ? কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ? সত্রী প্রত্যয় যুক্ত পদটা কি বিশেষণ ধরবো? আপনি বললেন পঠন তো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ধরবো, মানে কি ওটাতে বিশেষণই। পঠন তো। তাহলে নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী সত্রী প্রত্যয়ন্ত পদ যদি বিশেষণ হয়, তাহলে সেটা আগে প্রয়োগ হওয়া ঠিক হবে নাকি? আমার মনে হয়। তাহলে পঠন তো কাব্যং বালকাহ অন্য বালকও পশ্যন্তি, এরকম রূপ হবে। মানে তুমি যখনই প্রয়োগ করবে এরকম করবে যে কাব্যম পঠন্তঃ বালকাহ, মানে কাব্য পড়ছে এমন বালকগুলি, মানে বাক্যটা হবে কাব্য পড়ছে এমন বালকগুলি, বা কাব্য পড়তে পড়তে এমন বালকগুলি, বা কাব্য পড়তে পড়তে বালকগুলি, কাব্য পড়তে পড়তে তিনটি বালক, এরকম অর্থ হবে। ঠিক আছে, তাহলে কি হলো, বাক্যটা ঘুরিয়ে লিখলে কি হবে? কাব্যম পঠন্তঃ বালকাহ। ঠিক আছে, এরকম। দেখো, স্যার দেখেছিল আছে তো, তাহলে পশ্বন্তী কেন হ্যাঁ হবে? একদম, একদম ঠিক, দেখেছিল আছে তো, কি হবে? আমি আমি ভুলেই গেছিলাম। অপশ্যন। অপশ্যন। অপশ্যন হবে। অপশ্যন। ওটা অপশ্যন। দেখেছিল, আমি দেখছিল দেখেছি। আমিও তাই। স্যার সারাদিন অনলাইন ক্লাস করতে করতে চোখের 12টা বেজে গেছে। মন অন্য কোথাও চলে গেছে, চোখের 12টা বাজেনি। অপশ্যন। হুম। কর্মবাচ্যের লেখার নিয়ম হচ্ছে এটা: কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া, কর্ম অনুসারে ক্রিয়া, কর্ম অনুসারে ক্রিয়া। ঠিক আছে। ধরো বলা হলো বালকটি ভাত খাচ্ছে।
এটিকে প্রথমে কর্তৃবাচ্যে করো। সুরচিতা, কি হবে কর্তৃবাচ্যে? বালকः অন্নম খাদতি। এটাকে কর্মবাচ্যে করো। কর্মে কি হবে? প্রথমা, কর্তায় তৃতীয়া। কর্তা কে আছে? বালক। কর্তা আছে বালক। সুরজিতা কোথায় গেল? হ্যাঁ স্যার আছি। অন্ন বালকেন বলো, বালকেন। তারপরে অন্য শব্দটা ফলম শব্দের মতো, ক্লিবলিঙ্গ শব্দ। কি হবে? ওটাই থেকে যাবে স্যার। ওটাই থেকে যাবে। সুরজিতা কোথায় গেল? সুরজিতা, এটা আছি জিজ্ঞাসা আছি। করছি, মানে পুরোপুরি না বলে এতবার কেন মিউট করে দাও? হুম তাহলে কি হলো? বালকেন অন্নম, তারপর হবে খাদ্যতে। খাদ্যতে এইগুলো কি করে রূপগুলো হয়? ধাতু যক প্রত্যয় ত আতাম ঝ প্রত্যয়। ঠিক আছে? এটা যেমন ধরো ধাতু গম, তার সঙ্গে যক প্রত্যয় করলাম। যক প্রত্যয়ের অনুবন্ধ লোপ করলে কি থাকবে? ইয় থাকবে। তাহলে গম ইয় মানে ককারের ইত সংজ্ঞা হয়ে লোপ হয়ে গেল, গম্য। রূপটা হলো গম্য। আর তার সঙ্গে ত প্রত্যয়, ত প্রত্যয় করলে হয় গম্যতে। ঠিক আছে? যেমন সেবতে, সেবেতে, সেবন্তে। সেবতে, সেবেতে, সেবন্তে, তেমনি গম্যতে, গম্যেতে, গম্যন্তে, গম্যসে, গম্যেথে, গম্যধ্বে, গম্যে, গম্যাবহে, গম্যামহে। এইরকম রূপগুলো হবে। স্যার গম্যতে কি করে হলো? হ্যাঁ গম্যতে রূপটা মানে কিভাবে হচ্ছে? দেখো, এইগুলো অনেক বড় বড় প্রক্রিয়া। এর জন্য তিঙন্ত প্রকরণ পড়তে হবে। ঠিক আছে? এইগুলো আমার মনে হয় এখানে জাস্ট এরকমই মনে রাখবে। যেমন স্যার এটা কি গম্যতা হবে, আত্মনেপদিতেই হয় নাকি? হ্যাঁ, আত্মনেপদিতেই হবে। আচ্ছা। এই যক প্রত্যয়টা আত্মনেপদিতেই হবে। মানে যক প্রত্যয় করলে সেটা ভাববাচ্য আর কর্মবাচ্য হয়ে যায়। ভাববাচ্য আর মানে যক প্রত্যয়টা হয় ভাববাচ্য আর কর্মবাচ্য।
ভাববাচ্য আর কর্মবাচ্য। কর্মবাচ্য মানেই সেখানে আত্মনেপদী হবে, এগুলো সব ত প্রত্যয় আসবে। ঠিক আছে, তাহলে কি হলো? তেমনি পঠ্যতে, পঠ্যেতে, পঠ্যন্তে, পঠ্যসে, পঠ্যেতে, পঠ্যদ্বে, তেমনি খাদ্যতে, খাদ্যেতে, খাদ্যন্তে, খাদ্যসে, খাদ্যেতে, খাদ্যদ্বে, খাদ্যে, খাদ্যাবহে, খাদ্যামহে। ঠিক আছে, এই সব একরকম হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আমি কেন দিলাম, কেন এটা শিখলাম, আমি আর একটা অভ্যাস করাবো। হুম, কি হবে? আকাশ বলো তো, আকাশ। সবাই বলেছে আকাশ, বলনি আকাশ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, কি হবে এটা? ভবেশ 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 গণেশস্য সীতায়া। স্যার লিখুন, বলছি। হুম, গণেশস্য তারপরে সীতায়া। হ্যাঁ, সীতার আছে, সীতায়া। টোটো ইয়ানে বাজারে। টোটো ইয়ানে টোটো জানে। বাজারে মানে হ্যাঁ, টোটো ইয়ানে, হ্যাঁ জানে। ইয়ানে মানে অন্তর্জায়কা দন্তনায়কা, হ্যাঁ জানে। হট্টম যাচ্ছে, যাচ্ছে। গম্যতে গম্যতে গম্যে, গম্যতে গম্যতে গম্যবহে, গম্যতে গম্যতে যাচ্ছে। কোনটা করবো? সেইটা মনে আসছে। গম্যতে তিনজন আছে ব্যাপারটা এখানে। গম্যতে গম্যসে গম্যে, গম্যতে গম্যতে গম্যবহে, গম্যতে যাচ্ছতে যাচ্ছসে যাচ্ছে, যাচ্ছতে যাচ্ছতে যাচ্ছে। স্যার যচ্ছ মহে হতে পারে কি? এটা মনে আসছে না। যচ্ছ মানে কি? দান করা। এখানে যাচ্ছে, যচ্ছ মানে দান করা। কি সব উল্টো পাল্টা বকছো? হুম, আচ্ছা, হ্যাঁ ভুল বলছি। কে বলবে? অন্তরা। হ্যালো, অন্তরা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো তো কি হবে? ভবেশ গণেশশ্চ গীতায়া ও টোটোয়ানেন বাজারে হট্টং গম। আচ্ছা, সীতায়া বানানটা ঠিক আছে দেখো তো, সীতায়া সহ বানান ঠিক আছে? না আর না, বিসর্গ ওই বিসর্গ হবে না। বাকি ঠিক আছে, তাই তো? হুম। বল তারপরে। হট্টং অট্টম গম্যেতে। গম্যেতে। পারমিতা। স্যার এখানে বানানটা ময়াটা। আরে গম্যন্তে হবে। আচ্ছা, পুরো বাক্যটা বলো। ভবেশঃ ভবেশ গণেশশ্চ সীতায়া সহ টোটো জানেন হট্টং গম্যন্তে। সুরচিতা। হ্যাঁ স্যার, আমি গম্যেতে করেছি। আচ্ছা, স্মৃতি হাত তুলছে, বলো তো। স্যার এটা কর্তৃবাচ্য করবো প্রথমে নাকি ডাইরেক্ট কর্মবাচ্য বলবো? না, এটা প্রথমত কর্তৃবাচ্য হবে। আমি তো কর্মবাচ্য তাহলে যদি বলিনি।
ভবেশ গণেশৌ সীতয়া সহ টোটো ইয়ানেন হট্টং গচ্ছতঃ। ভবেশ গণেশৌ সীতয়া সহ টোটো ইয়ানেন হট্টম গচ্ছতঃ। তোমরা কি সব ভুলভাল বকলে? মানে একদিকে করছো যে ভবেশঃ গণেশশ্চ, আবার গম্যেতে, এগুলো কি সব ভুলভাল বকছো এগুলো? প্রথমত আমাকে তো কর্তৃবাচ্যে করতে হবে। ভবেশঃ গণেশৌ, এটা বাক্যটা এলো কর্তৃবাচ্যে, এর পরে এটাকে কর্মবাচ্যে করো। আগে কর্তৃবাচ্যে বের করো। এখন অটোমেটিক তুমি কর্মবাচ্যে যেতে পারবে না, অত তাদের মাথা খেলবে না। সবাইকার খেলবে না, কারো কারো খেলতে পারে, কিন্তু সবাইকার নয়। আগে কর্তৃবাচ্যে বের করে তারপরে সেটাকে কর্মবাচ্যে করবে। আচ্ছা, এরপরে কর্মবাচ্যে করো এটাকে। কে করেছো? কার হয়েছে? স্যার হুম, বলবো স্যার? হ্যাঁ বলো তো। ভবেশ গণেশেন চ সীতয়া সহ টোটয়নম হট্টম গম্যতে। টোটো টোটয়নম টোটো ইয়ানম মানে কর্তৃবাচ্যে কি আছে? টোটো জানে না আছে তো। কর্তৃবাচ্যে টোটো জানে না আছে, তাহলে কর্মবাচ্যে ওটা কেন পরিবর্তন করছো? হুম, টোটো জানে না থাকবে। নেক্সট বলো, হট্টম, তারপরে হট্টম গম্যতে। গম্যতে কেন করলে? এক বচন কেন করলে? বা গম্যতেটা কোন বচন? মানে এক বচন, দ্বিবচন, বহু বচন গম্যতে? ও স্যার গম্যন্তে হবে। ও, গম্যন্তে কেন হবে? হুম, স্যার বহু বচন, ওখানে তিনজনের কথা বলা হচ্ছে। দূর পাগল। কর্মবাচ্যে কাকে অনুসরণ করে ক্রিয়া হবে? কর্মবাচ্যে কাকে অনুসরণ করে ক্রিয়া হবে? ক্রিয়া অনুযায়ী কর্ম হবে। আচ্ছা, কি করেছো ঠিক করে? স্যার আমি করেছি কিন্তু ঠিক না ভুল জানি না, বলবো স্যার? বলো।
ভবেষু গণেশেন সীতায়া সহ টোটোয়ানেন হট্টঃ গম্যতে। হট্ট শব্দ ক্লিবলিঙ্গ শব্দ। কি বললে বলো তুফান? ভবেষু গণেশেন গণেশেন সীতায়া সহ হুম টোটোয়ানেন। হুম হট্ট শব্দটা ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ শব্দ। তারপরে স্যার গম্যতে দিয়েছি। গম্যতে কেন দিলে? ওই কর্ম অনুযায়ী হবে যে ক্রিয়াটা। কর্ম কোনটা? এই তো হট্টটা। ঠিক আছে, কিন্তু তোমার মনে হয়নি যেখানে ভবে? আচ্ছা, আর কে করেছো, মানে কে অন্যরকম করেছো একটু শুনি, হাত তোলো। হাত তুলো, কে অন্যরকম করেছো? স্যার ভবেশ গণেশাভ্যাম হবে। ভবেশ ও গণেশাভ্যাম হবে। এখানে এত সিম্পল ভুল তুফান, এটা তোমার কাছ থেকে মানে আকাঙ্ক্ষিত নয়, এগুলো আনএক্সপেক্টেড পুরো। দুজন আছে, একদম ভবেশ খেয়াল ছিল না।